যুবকটা কাঁদে আর বলে, হুজুর আমার মনের আশা তামান্না আরজু আকাঙ্ক্ষা ও পয়গম্বরের সাহাবী আবু বকর, ওই যে রাস্তার পাশে তাকায় দেখি অসংখ্য গণিত মানুষ দাঁড়ায় আছে, সামনে কি নজর যায় না? হুজুর তাকায় দেখে ওই যে একটা জানাজার নামাজ হাজির, ওই জানাজার নামাজে ওই খাটের মধ্যে যে লাশটা আছে ওই লাশটা আমার বাবার লাশ। হুজুর আমার আব্বার জানাজার নামাজটা আপনি একটু পড়ায়া দিবেন গো হুজুর। ও আমিরুল মুমিনিন, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আপনি আমার আব্বার জানাজার নামাজটা একটু পড়ায়া দিবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক চল চল চল, তোর বাবার জানাজার নামাজ পড়ায়া তারপরে আমি কদম সামনে দিব, গন্তব্যের দিকে রওনা। এ সঙ্গী সাথীরা চলো, এই যুবকের বাবার জানাজার নামাজটা পড়ায়া আমরা তারপরে আমাদের কাজের জন্য রওনা হব। ময়দানে নেমে গেছেন আমিরুল মুমিনিন আবু বকর, সামনে চলে যান, সবাই দাঁড়ায় গেছি। তিনি বলতেছেন কাতারটা সোজা করে নাও, ডানে বামে তাকাইয়া কাতার সোজা করে নাও। আমার ভাইরা ওইদিকে কাতার সোজা হয়ে গেল। আমিরুল মুমিনিন ডাক দিয়ে আবু বকর বলেন, এখন কিন্তু মাইয়েত আমার সামনে আছে, জানাজা শুরু করব। জানাজা শুরু করার আগে তাকবীরে তাহরিমা বাঁধার আগে আমিরুল মুমিনের নজর, চোখের নজরটা পড়ে যায় ওই যুবকের বাবার লাশের দিকে। আমিরুল মুমিনিন তাকায়া দেখতেছি এই কবর পথের পথিকেরা, পর্দার আমার আম্মা জানেরা, এ মুরব্বী আমার বাজানরা কোথায় যাও? একদিন তো দুনিয়ার মায়ার বাঁধন ছিন্ন করে অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমান লাগবে। তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানরা তোমার বড় আপন, কেউ তোমার আমার কবরে আপন হবে না। বলো না বলো না, একটু ইমানি আওয়াজ দিয়ে বলো, আপন হবে একমাত্র কি ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আমিরুল মুমিনিন আবু বকর তাকায় দেখতেছেন তাজা ঘটনা, যুবকের বাবার লাশের মাথার কাছ দিয়া কি যেন জোরে জোরে নড়াচড়া করতেছে। আমিরুল মুমিনিন আবু বকর কানের মধ্যে আওয়াজ চলে আসছে, ভয়ঙ্কর শব্দের একটা বিকট আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ। একদিকে মাথার কাছে নড়াচড়া করতেছে, আর একদিকে ভয়ঙ্কর আওয়াজ। আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়া কয়, উপস্থিত সাহাবায়ে কেরাম, মুসল্লিরা গো, এই মুহূর্তে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমার একটু হাতে সময় দাও, সময় দাও। আমি দেখি আগে ওই যুবকের বাবার লাশের মাথার কাঁচ দিয়ে যেন কি নড়াচড়া করে, আর ভয়ঙ্কর একটা বিকট শব্দের আওয়াজ আমার কানে বাজতেছি। আয় সাথীরা এইদিকে আয় 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 আয়, এ মুসল্লিরা দিলটা নরম করো, দুই ফোঁটা চোখে পানি নাও। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। এত মানুষের জানাজা দিলাম, এত মানুষকে ধইরা কবরে রাখলাম, একটা বারো চিন্তা করে দেখলাম না আমারও তো মরার পর একদিন আমার আপনজনেরা গোসল দিবে কাপড়ের কাপড় পরাইয়া, আমারে কিন্তু জানাজা পরাইয়া কবরে শেষ বিদায় দিয়ে আসবে। একা আমি কেমনে থাকবো কবরে মালিক? তাদের কবরটা তো জান্নাতের বাগান হবে। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিকির করেছো, তেলাওয়াত করেছো, যারা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছো, দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখা, ওই হাদির মতো যারা বুলেটের আগায় জীবন দিয়েছো, শহীদ হয়েছে, তাদের কবর তো জান্নাতের বাগান হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না ঠিক জোরে কও। এ মুসলমান, জীবন তো একটাই, মুনাফিকের তালিকায় নামটা উঠাইয়া তুমি মৃত্যুবরণ কইরো না। আল্লাহর কাছে দোয়া করবা সব সময়, মালিক আমার মরণ যেন তোমার রাস্তায় হয় ইমানের সাথে। আল্লাহ
আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিয়ে জোরে করাবি। মুসলমান ইমানদার, হযরত আমিরুল মুমিনিন আবু বকর আগাইয়ে গেছি। কয় লাশের মাথার মুষ্টিটা খোলা, মরানো মুষ্টি খুলে দেওয়ার পর আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় কাপড় সরায়া দাও, চেহারা থেকে কাপড় সরায়া দাও, কাপড় নামাইয়া দাও। কাপড় যখন দুই দিকে নামায় তখন মাথা বের হয়ে গেছে, ফেস বের হয়ে গেছে, গলাটা বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন তাকায়া দেখে রে ওই যুবকের বাবার লাশের গলার মধ্যে একটা ভয়ঙ্কর রূপের বিষধর সাপ পেঁচাইয়া আছে, আর মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতেছে। আমিরুল মুমিনিন আবু বকর বড় ভয় পেয়ে গেলে শরীরের পশমগুলি দাঁড়ায়া যায়। ইন্না লিল্লাহ বলে একটা চিৎকার দিয়ে দূরে সরে চলে যায়। একই দেখলাম আমি, একই দেখলাম। এ যুবক রে বাবা, এদিকে আর তোর আব্বা এমন কি অন্যায় কাজ করলো, গুনার কাজ করলো? আল্লাহর নবীর হাদিসের জবান, আল্লাহর নবীর জবান থেকে অসংখ্য হাদিস শুনেছে। এটাও শুনলাম মানুষ মরার পর সে যদি গুনাহগার, বদমাইশ, বেনামাজি, বেপরদা, নাফরমান, সুদখোর, ঘুষখোর হইয়া কবরে যায়, কবরে যাওয়ার পর আপনজন রেখে যখন বাড়ির দিকে 40 কদম রওনা হয়, কবরে আযাব শুরু হয়। তোর বাবার আযাব তো কবরে যাওয়ার আগে, জানাজা পড়বার আগেই শুরু হয়ে গেল। হে যুবক, তোমার বাবা এমন কি অন্যায় কাজ করতো? যুবক কয় হুজুর আমি কিছুই জানি না, জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর চোখের পানি ফালায়া জোরে জোরে কান্না করতেছে। না জানি কি উপায় হয় আমাদের কয়। মুসলমান একটা বারও চিন্তা করে দেখল না রসুলের হাদিস সত্য কোনো সন্দেহ নেই। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। প্রায় বলে সারা এলাকা কাঁপায়। আমি কি তরুণদের তো এখন খাও, এখন খেলা ফলো তো তাদের। আল্লাহ তাআলা ওনাদের 17 জনকে এবং আরো যত উলামা ইকরামরা আছেন সবাইকে দিনের খাঁটি দায়ী, খুবাইব খাব্বাবের মতো, এবং সেই আমাদের যুবকদের যে আইডল ছিল কে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খুবাইবের মতো দিনের প্রকৃত অতন্দ্র প্রহরী হিসেবে আল্লাহ পাক মর্তে মুজাহিদ মুমিন হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন, জোরে বলতে হবে, জোরে বলেন আমিন। তাহলে আমরা মৃত্যুবরণ করলে সর্বপ্রথম যে কাজটা করে কি বলেন তো? শেষ বিদায়ের গোসল দেয়। কি মামুন কথা কোন কেন? বেরামি মুরগির মতো এখনই ঘুম ধরছে। তাহলে এটা হলো প্রথম কাজ। হাসবেন না, ঢিপলি একটু চিন্তা করে দেখেন। এই মুসলমান, শেষ বিদায়ের গোসলটা কিন্তু আপনাকেও দেওয়া হবে, আমাকেও একটা দিন দেওয়া হবে। এরপরে ওই সামান্য মার্কিন কাপড়, সাদা কাপড়ের কাপড় 3 পিস 3 টুকরা আপনাকে আমাকে শরীরে জড়িয়ে দেওয়া হবে। একটু ঢিপলি চিন্তা করে দেখবেন, এই দিনটা কিন্তু বেশি দূরে নয়, যে কোনো সময় এই সময়টা এসে যেতে পারে। কার অর্ডারে? আর একটু জোরে বলেন, কার অর্ডারে? তবে কে কখন মরবো, কোন অবস্থায় মরব, কি বার দিন মরব, কখন মরব, সময় কখন, একমাত্র জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলাই জানেন। শেষ বিদায়ের গোসলটা দেওয়ার পর কাপড়ের কাপড় পরিয়ে আপনাকে আমাকে মসজিদের যে 4 পায়ে পালকিটা আছে না বাজান, ওটার মধ্যে চড়িয়ে আপনজন মসজিদ ময়দান, ঈদগার ময়দানে, খোলা আকাশের নিচে, জমিনের উপরে ময়দানে রেখে দেবে। ইমাম সাহেব হুজুর সব মুসল্লিদেরকে নিয়ে 4 তাকবীরের সাথে জানাজা নামাজ পড়িয়ে আপনাকে আমাকে ধরে কবরের মধ্যে শোয়ায় দেবে। এরপর ইমাম সাহেব হুজুর বলবেন, এই শোয়াইছ, দেখতো মাথার মুষ্টি খোল, কোমরের বাত, হাতের বাত খুলে দে। বলে হুজুর খুলেছি। চেহারাটা দেখতো কেবলামুখী হয় কিনা? চেহারাটাকে কেবলামুখী কর, যদি না হয় ঘাড়ের নিচে একটু মাটির চাকা দে। এ মুসলমান, এরপর হুজুর বলবেন, ওঠো, তোমার যে কলিজার টুকরা আদরের একমাত্র সন্তান যে তোমাকে মাটিতে কবরের ঘর খোঁড়ার পরে যখন নামিয়ে দিল, কিছুক্ষণ পরে হুজুর বলবেন, ওঠো, সে তোমাকে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। আপনজন যেই 2 জন, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন ছিল, মাঝখানে একজন ছিল, বলে নিচ থেকে রুমাল বা চাদর বা গামছা দিয়ে দাও, সেটাও টেনে নিয়ে আসবে, কিছুই সঙ্গে যাবে না। আসছিলাম আমরা খালি হাতে মুসলমান, সবাইকে আবার খালি হাতে যেতে হবে। মাঝখান থেকে গেল কি? আপনার আমার সঙ্গে গেল 3 টুকরা সাদা কাপড়ের কাপড়।
আর যারা প্রকৃত মুমিন মাওলার পাগল, যারা খাঁটি ইমানদার সচেতন ইমানদার, তারা ঠিকরে চিন্তা করে দেখলো মাঝখানে যে আমার দুনিয়াতে মায়ের উদর থেকে আসার পরে 80 বছর 90 40 50 বছরের যে জিন্দেগিটা, এখানে আমার কাছে আমার ক্ষমতা ছিল, আমার কাছে আমার ঘর ছিল, আমার কাছে আমার বিল্ডিং ছিল, আমার কাছে আমার ব্যাংক ব্যালেন্স ছিল, আমার কাছে আমার ড্রেসের চাবিটা ছিল, আমার ড্রেসের মধ্যে আমার বিবির কানের ঝুমকা, গলার হার, হাতের রুলি ছিল, আমার কাছে মানুষের আমানতের টাকা পয়সা ছিল, জায়গা জমির দলিল পত্র ছিল, আমার দোকানে এটা ছিল সেটা ছিল, আমার এই বাড়িটা আমার দখলে ছিল, এই জায়গাটা আমার দখলে ছিল, এই দোকানপাট আমার দখলে ছিল, এই সব আপনজন আমার খুব আপনজন ছিলেন, সবাই কাছের ছিলেন, দোস্ত আহবাব প্রতিবেশী। তোমাকে আমাকে খালি হাতে কবরে রেখে আসবে, আসছেও খালি হাতে, যেতেও হবে খালি হাতে। মাঝখান থেকে তোমার আমার সঙ্গে আমরা বাহ্যিকভাবে দেখি 3 টুকরা সাদা কাপড়ের কাপড় গেল, আর গেল কি ইমানদার দেখবে আমার সঙ্গে গেছে আমার ঈমান এবং নেক আমল। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষা। ক্ষমতারি গরম দিয়া, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা মন যাবে না, যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে কন্যা, মইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা, যেতে হবে খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। এ মুসলমান ইমানদার, হ্যাঁ সঙ্গে যাবে 2টা জিনিস, ঈমান এবং নেক আমল। কথা ঠিক না বেঠিক ধরে রাখুন। ঈমানটাকে মজবুত করে, আমলটাকে সুন্দর করে, ঈমান আমল মজবুত করার একটা প্ল্যাটফর্ম হলো আজকে সোনাতিয়া হিফজুল কোরআন মাদ্রাসার এই বড় সবার মাহফিল। কথা ঠিক কিনা? জবানটা খুলে রব্বুল আলামিনের দরবারে সবাই একত্রে দরখাস্ত করব, আমার সঙ্গে আওয়াজ করে কন্যামাখা কণ্ঠে আল্লাহকে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। মুসলমান আরো জোরে ডাক দাও আল্লাহ। এই মাইকেলা ভাই, তোমার সাউন্ডটা ফুল করো, ভলিউমটা বাড়ায় দাও, হালকা রিভার্ব দিয়ে দাও, গলাটা একটু ঠান্ডা লেগেছে বসা। তোমার সাউন্ড সিস্টেমসের কার্যক্রম অনেক সুন্দর, মাশাআল্লাহ, ভালো সাউন্ড বাড়াও। একজন লোক এখানে থাকো, অপারেটর কোথায় যাও, বারবার বাড়ি চালান দিয়ে তোমাকে পাওয়া যায় না, খবরদার 4 ঘন্টা পিটান দেব, মোহাব্বতের মাইর দেব, ব্যথা পাবি না, তাড়াতাড়ি এসে হয়। আল্লাহ তাআলা সবাইকে দিনের মধ্যে মুজাহিদ মুমিন হযরত ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, হে আল্লাহর বান্দা, সঙ্গে যাবে ঈমান এবং নেক আমলের পুঁজি। আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ। দয়া করে ময় করে সোনাটিয়া হিফজুল কোরআন নুরানি মহিলা মাদ্রাসার মাহফিল বড় সবাই নিয়ে আসছো, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে পারি। ময়দানে মাহফিল থেকে তুমি কাহাকেও বিদায় দিও না, আল্লাহ জোরে করাবি। আল্লাহ আজকে যারা আসছে, আল্লাহ আমি মুসাফির, তোমার দরবারে অ্যাপ্লিকেশন করে গেলাম, দরখাস্ত করে গেলাম, ছোট বড় যুবক বৃদ্ধা বাল বনিতা, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, দিনের খাঁটি দায়ী, দিনের পাগল, মাদ্রাসার পাগল, আলেম ওলামাদের পাগল, সবার গলার মধ্যে আল্লাহ আপনি হেদায়েতের মালাটা পড়ায়া দেন। আরো জোরে কোন আমিন। মুসাফিরের দোয়া আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা কবুল করে থাকেন, জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, এরপরে কবরে রাইখা আপনজন তোমার আমারে লাফ মেরে উপরে উঠে আসবে। ইমাম সাহেব হুজুর বলবেন, এ মুসল্লিরা শোনো, এই মায়ের সন্তান শোনো, বাবার সন্তান শোনো, তোমার মাকে, বাবাকে, তোমার ভাইকে, বোনকে কবরে রাখলাম, এখন বাঁশের চালিগুড়ি বিছাইয়া দাও, ধাড়ি বিছাইয়া দাও, কলা পাতা বিছাইয়া দাও। হুজুর সব কমপ্লিট হয়ে গেছি। উপস্থিত মুসল্লিরা শোনো, এলো মেলো এলো পাতারি কেউ এই আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে কেউ মাটি দিবি না, মাটি দিবি না। কবরের উপরে মাটি দেওয়ার মুস্তাহাব এবং সুন্নত তরিকা শোনো।
এক টুকরা মাটির ঢিলা নাও। সবাই বলবেন হুজুর এক টুকরা মাটির ঢিলা নিলাম। কয় এবারে পড়ো, এবারে পড়ো, আর আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে মাটির চাকাটা রেখে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বলে আয়াতে কারিমার প্রথম অংশ পড়ো, এক টুকরা মাটির ঢিলা তার কবর উপরে রাখো। দ্বিতীয় আবার একটা মাটির টুকরা নাও, মাটির চাকা নাও। বলে এবারে আবার পড়ো অফিহা নুঈদুকুম। বলে এবার দ্বিতীয় মাটির টুকরাটা তার কবর উপরে রেখে দাও। বলে হুজুর রাখলাম। কয় আয়াতে কারিমার শেষ অংশ পড়ো ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয় মাটির চাকা হাতে নাও, এরপরে কবরের উপরে রাখো। এই আয়াতে কারিমার শেষ অংশ পড়া এ মুসলমান ইমানদার, আয়াতে কারিমার তরজমা অনেকে আমরা জানি, অনেকে জানি না, অনেকে হয়তো বা মনে নাই। আল্লাহ ডাক দিয়া বলতে আছেন, বান্দা তুই তোর মা বাবা আপনজনদের কবরের উপরে এক টুকরা মাটির চাকা রাখলি, আয়াতে কারিমা তেলাওয়াত করলি, আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিতে চাই তোরা যেন এই মাটির মানুষ। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম, মাটি দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে কে? মুসলমান ইমানি আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে বলো তিনি কে? মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করলাম। দ্বিতীয় মাটির চাকা কবরে রাখছো, আমি আল্লাহ এই চাকা রাখতে গিয়া তোমাদের স্মরণ করে দিতে চাই। অফিহা নুঈদুকুম, মরার পর কিন্তু আবার এই মাটির ঘর কবরে আইসা ঘুমান লাগবে। কে বলছেন কে? এ মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ তাআলা জানা দেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের ময়দানে হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় দাঁড়ায় আছে, ইসরাফিল সিংহাটা নিয়ে যখন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়ে নেবেন, আবার এই কবর থেকে হাসরের ময়দানে তোমাকে আমাকে মিলিয়ন মিলিয়ন সব মানুষ, বিলিয়ন মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আরো জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? মুসলমান কাজে আমরা আমাদের আপনজনদেরকে কবরে মাটি দেই। আমার আপনজনেরা ক্ষমতাও পায় না, টাকাও পায় না, জায়গা জমি সম্পদ কিছুই সঙ্গে যায় না। ওই আমার আপনজনদেরকে আমি বিদায়ের সময় কোনো সম্পদ দিলাম না, টাকাও দিলাম না, স্বর্ণ অলংকারও দিলাম না। আমার আপনজনদেরকে আমি শেষ বিদায়ের হাদিয়া হিসাবে দিলাম মাত্র 3 টুকরা মাটির চাকা। এছাড়া আপনজন তোমারে আমারে আর কিছু দিবে না, দিবে না, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবে, 3 দিনেরই এই বাহাদুরি কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। রে মুসলমান ইমানদার, মাটির বৈশিষ্ট্যটা কেমন? মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন মাটি দিয়ে সৃষ্টি করলাম মানুষ। মাটির বৈশিষ্ট্য হলো নরম, নরম মাটির বৈশিষ্ট্য গরম না, কথা ঠিক কিনা? মাটির মানুষ মাটির মতো নরম হইয়া তুমি সব জীবনে চলাফেরা করো, ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে তার উপরে কবরে আসো। মুসলমান হায়াতের সীমানা একদিন খতম হয়ে যাবে, দুনিয়ার এই সফরের পরিসমাপ্তি ঘটবে, খালি হাতে বিদায় হয়ে কবরের মধ্যে চলে যাও। কারণ যারা নেক আমল নিয়ে, ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যারা কবরে ঘুমাইবে, তাদের কবরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়ে যাবে। আর যারা ঈমান এবং নেক আমল পুঁজি কবরে গিয়ে ঘুমাইবে না,
তাদের কবরের অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। মরার পর কারো কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্তের মধ্য থেকে একটা গর্ত, আবার মরার পর কারো কারো কবরটা হবে জাহান্নামের জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান। এ মুসলমান ইমানদার, তবে কিন্তু মাঝে মাঝে এমন ঘটনাও আল্লাহ তাআলা ঘটায় দেখায় দেন, কবরে যাওয়ার আগেই দুনিয়াতে আযাব শুরু হয়ে যায়। একদিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর এ দোবাউড়া এলাকার মুসলমান, সোনাটিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এলাকার মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথ দিয়ে চলতেছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে তাকায় দেখেন একটা যুবক সন্তান জোরে জোরে চিৎকার দিয়া কান্না করতে করতে আমিরুল মুমিনিনের দিকে আগায় আসতেছে। কাছে আসার পর কান্না জড়িত কণ্ঠে সালামটা দিয়ে দেয়, আবার এরপর ডাক দিয়ে কয়, হযরত আবু বকর সালামের জবাব দেওয়ার পর বলতেছেন, আনতা আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নাআম আনা আমিরুল মুমিনিন আবু বকর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর, আমি এত অস্থির হয়রান পেরেশান হয়ে আসছি, আপনি আমারে প্রশ্ন করলেন। হুজুর শোনেন, আমি আপনার কাছে আসছি সুসংবাদ নিয়ে আসতে পারি নাই, আমি একটা দুঃসংবাদ নিয়ে আসছি হুজুর। হে যুবক বাবা, কান্না বন্ধ কর, বলো কি হয়েছে বেলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবকটা আরো জোরে কান্না করতেছে, চোখ দিয়া বায়া বায়া পানিটা পয়রা যাইতেছে। যুবকটা কাঁদে আর বলে, হুজুর, আমার মনের আশা তামান্না আরজু আকাঙ্ক্ষা ও পয়গম্বরের সাহাবী আবু বকর, ওই যে রাস্তার পাশে তাকায় দেখি অসংখ্য গণিত মানুষ দাঁড়ায় আছে, সামনে কি নজর যায় না? হুজুর তাকায় দেখে ওই যে একটা জানাজার নামাজ হাজির, ওই জানাজার নামাজে ওই খাটের মধ্যে যে লাশটা আছে, ওই লাশটা আমার বাবার লাশ। হুজুর, আমার আব্বার জানাজার নামাজটা আপনি একটু পড়ায়া দিবেন গো হুজুর। ও আমিরুল মুমিনিন, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আপনি আমার আব্বার জানাজার নামাজটা একটু পড়ায়া দিবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক, চল চল চল, তোর বাবার জানাজার নামাজ পড়ায়া তারপরে আমি কদম সামনে দিব, গন্তব্যের দিকে রওনা। এ সঙ্গী সাথীরা চলো, এই যুবকের বাবার জানাজার নামাজটা পড়ায়া আমরা তারপরে আমাদের কাজের জন্য রওনা হব। ময়দানে নেমে গেছেন আমিরুল মুমিনিন আবু বকর, সামনে চলে যায়, সবাই দাঁড়ায় গেছে। তিনি বলতেছেন, কাতারটা সোজা করে নাও, ডানে বামে তাকাইয়া কাতার সোজা করে নাও। আমার ভাইরা ওইদিকে কাতার সোজা হয়ে গেল। আমিরুল মুমিনিন ডাক দিয়ে আবু বকর বলেন, এখন কিন্তু মাইয়েত আমার সামনে আছে, জানাজা শুরু করব। জানাজা শুরু করার আগে, তাকবীরে তাহরিমা বাঁধার আগে আমিরুল মুমিনিনের নজর, চোখের নজরটা পড়ে যায় ওই যুবকের বাবার লাশের দিকে। আমিরুল মুমিনিন তাকায়া দেখতেছেন, এই কবর পথের পথিকেরায় পর্দার আমার আম্মা জানেরা, এ মুরব্বী আমার বাজানরা, কোথায় যাও? একদিন তো দুনিয়ার মায়ার বাঁধন ছিন্ন করে অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমান লাগবে। তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানরা তোমার বড় আপন, কেউ তোমার আমার কবরে আপন হবে না। বলো না, বলো না, একটু ইমানি আওয়াজ দিয়ে বলো, আপন হবে না একমাত্র কি ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আমিরুল মুমিনিন আবু বকর তাকায় দেখতেছেন তাজা ঘটনা, যুবকের বাবার লাশের মাথার কাছ দিয়া কি যেন জোরে জোরে
নড়াচড়া করতেছে। আমিরুল মুমিনিন আবু বকর কানের মধ্যে আওয়াজ চলিয়েছে, ভয়ঙ্কর শব্দের একটা বিকট আওয়াজ, ভয়ঙ্কর একটা আওয়াজ। একদিকে মাথার কাছে নড়াচড়া করতেছে, আর একদিকে ভয়ঙ্কর আওয়াজ। আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়া কয়, এই উপস্থিত সাহাবায়ে কেরাম, মুসল্লিরা গো, এই মুহূর্তে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, আমার একটু হাতে সময় দাও, সময় দাও। আমি দেখি আগে ওই যুবকের বাবার লাশের মাথার কাছ দিয়ে যেন কি নড়াচড়া করে, আর ভয়ঙ্কর একটা বিকট শব্দের আওয়াজ আমার কানে বাজতেছি। আয় সাথীরা, এইদিকে আয় 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 আয়। এ মুসল্লিরা, দিলটা নরম করো, 2 ফোঁটা চোখে পানি নাও। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। এত মানুষের জানাজা দিলাম, এত মানুষকে ধইরা কবরে রাখলাম, একটা বারো চিন্তা করে দেখলাম না আমারও তো মরার পর একদিন আমার আপনজনেরা গোসল দিবে কাপড়ের কাপড় পরাইয়া, আমারে কিন্তু জানাজা পড়াইয়া কবরের শেষ বিদায় দিয়ে আসবে। একা আমি কেমনে থাকবো কবরে মালিক? তাদের কবরটা তো জান্নাতের বাগান হবে। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রোজা রেখেছো, জিকির করেছো, তেলাওয়াত করেছো, যারা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছো, দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখা, ওই হাদির মতো যারা বুলেটের আগায় জীবন দিয়েছো, শহীদ হয়েছে, তাদের কবর তো জান্নাতের বাগান হবে, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না বে ঠিক? জোরে এ মুসলমান, জীবন তো একটাই, মুনাফিকের তালিকায় নামটা উঠাইয়া তুমি মৃত্যুবরণ কইরো না। আল্লাহর কাছে দোয়া করবা সব সময়, মালিক আমার মরণ যেন তোমার রাস্তায় হয় ইমানের সাথে। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিয়ে জোরে গড়াবি। মুসলমান ইমানদার, হযরত আমিরুল মুমিনিন আবু বকর আগাইয়ে গেছি, কয় লাশের মাথার মুষ্টিটা খোলা, মরানো মুষ্টি খুলে দেওয়ার পর আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, কাপড় সরাইয়া দাও, চেহারা থেকে কাপড় সরাইয়া দাও, কাপড় নামাইয়া দাও। কাপড় যখন 2 দিকে নামায়, তখন মাথা বের হয়ে গেছে, ফেস বের হয়ে গেছে, গলাটা বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন তাকায়া দেখে রে, ওই যুবকের বাবার লাশের গলার মধ্যে একটা ভয়ঙ্কর রূপের বিষধর সাপ পেঁচাইয়া আছে, আর মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতেছে। আমিরুল মুমিনিন আবু বকর বড় ভয় পেয়ে গেলে শরীরের পশমগুলি দাঁড়ায়া যায়, ইন্না লিল্লাহ বলে একটা চিৎকার দিয়ে দূরে সরে চলে যায়। একই দেখলাম আমি, একই দেখলাম। এ যুবক রে বাবা, এদিকে আর তোর আব্বা এমন কি অন্যায় কাজ করলো, গুনার কাজ করলো? আল্লাহর নবীর হাদিসের জবান, আল্লাহর নবীর জবান থেকে অসংখ্য হাদিস শুনেছে। এটাও শুনলাম, মানুষ মরার পর সে যদি গুনাহগার, বদমাশ, বেনামাজি, বেপরদা, নাফরমান, সুদখোর, ঘুষখোর হইয়া কবরে যায়, কবরে যাওয়ার পর আপনজন রেখে যখন বাড়ির দিকে 40 কদম রওনা হয়, কবরে আযাব শুরু হয়। তোর বাবার আযাব তো কবরে যাওয়ার আগে, জানাজা পড়বার আগেই শুরু হয়ে গেল। হে যুবক, তোমার বাবা এমন কি অন্যায় কাজ করতো? যুবক কয়, হুজুর আমি কিছুই জানি না, জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর চোখের পানি ফেলায়া জোরে জোরে কান্না করতেছে। না জানি কি উপায় হয় আমাদের। কয় এ মুসলমান, একটা বারও চিন্তা করে দেখল না রাসূলের হাদিস সত্য কোনো সন্দেহ নেই। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। কি সামান আছে তোমার আমার কবরের? বর্তমানে তো চোখে পানি নাই, দিল নরম হয় না, গুনাহ করতে করতে কলবটা পাথরের মতো, অন্তরটা শক্ত হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? এ মুসলমান, শনিবার দিনকার যখন ওই উসমান হাদি, শহীদ উসমান হাদির পরিবার পক্ষ থেকে বড় ভাইটা
ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক দামাত বারকাতুহু। আরে তিনি তো বরিশালের ঐতিহ্যবাহী একটা মসজিদ আছে গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব। ওনার সাথে কয়েকটা প্রোগ্রামে আমি বিশেষ বক্তা, প্রধান বক্তা অনেক জায়গায় ছিলেন। মুসলমান যখন তিনি দাঁড়ায় বলতেছেন, আমার ভাই হাদি যখন তার লাশটা কফিনের মধ্যে নিয়ে আসছে, তার সন্তানটা যখন বাবার লাশের কাছে গেছে, তখন আমি বলতেছি আমার সন্তান, আমার ভাতিজা হাদির সন্তান তার বাবার চেহারা এক নজর দেখতেছে। ও কি কোনোদিন আর বাবার চেহারার কথা মনে রাখতে পারে? সন্তানটা তাকায় দেখলাম ভিডিও ভাইরাল হয়ে গেল। আব্বু আব্বু করে লাশের কাছে গিয়া ডাক দেয়, হাদি শুনে কিন্তু জবাব দিতে পারে না। এই করুণ দৃশ্যটা দেখা ও মুসলমান চোখে পানি রাখা যায় না। মা পাগল, বোনেরা পাগল, পাড়া ভাইয়েরা পাগল, শুধুই তাই না গোটা দেশবাসী পাগল। সত্য নাই ইনসাফ, আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ সুরে কথা বলতে গিয়া সন্ত্রাসীদের বুলেটে শহীদ হয়ে যায় হাদি। এই হাদি তো বাংলার জমিনের প্রতিটি মুমিনের হৃদয়ে অমর হয়ে থাকে। আল্লাহ হাদির মাকাম মর্যাদা তুমি জান্নাতে বুলন্দ করে দাও, জোরে করাই। হে মুসলমান, এই জন্য কবি বলছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ এমন একটা জীবন গঠন করার তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও, জোরে জোরে করা আমিন। মুসলমান, আপনাদের কষ্ট হয় নাকি? আর একটু চলবে না, দোয়া করে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। একটু বসেন মুসলমান ইমানদার, কিছুক্ষণের মধ্যে আলোচনাটা শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়ার পর্বের দিকে যাব। আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতে স্থায়ী মেহমান হিসেবে, জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করে দেন আল্লাহ। একজন কেউ খালি হাতে ফিরে দিয়ে আল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত আবু বকর কান্না করতেছে, ডাক দিয়া কয়, যুবক আমি কি দেখলাম, কি দেখলাম, বড় শখ করে তুই আবার কইস আব্বার জানাজা পড়াইবি। আমি আসছি জানাজা পড়াবার জন্য। হযরত আবু বকর ডাক দিয়া কয়, লাঠি দাও, লাঠি দাও, সাপটাকে আমি পিটাইয়া সরাইয়া দেব, তারপর জানাজা শুরু করব। যুবকের বাবার হযরত আবু বকরের হাতে লাঠি এনে দেওয়া হয়। তারপরে লাঠিটা দিয়া যখন সাপের মাথার উপরে বাড়ি হাঁকতে যায় না আবু বকর, সঙ্গে সঙ্গে সাপটার জবান খুলে যায়, মানুষের মতো আওয়াজ করে দেয়, আল্লাহু আকবার। ডাক দিয়া বলতে আসেন আবু বকরকে, সাপ, হে আমিরুল মুমিনিন আবু বকর, আপনি আমারে লাঠি দিয়া কেন পিটাইতে চান? কেন আমারে আপনি মারতে চান গো আবু বকর? আমি তো ইচ্ছে করে আসি নাই, ইচ্ছে করে আসি নাই, কামড়াবার জন্য, দংশন করার জন্য, এই নাফরমানকে দংশন করার জন্য, মাথার মগজগুলি কিলবিলাইয়া ছিঁড়ে ছিঁড়ে খাবার জন্য আল্লাহ আমারে অর্ডার করছে না, তাই আমি আসছি। আমি তো ইচ্ছে করে আসি নাই। এ আবু বকর, আমিরুল মুমিনিন, আপনি আবার কেন মারতে চান? আপনি আবারে মারবেন না আবু বকর, আপনি আবারে মারবেন না। আল্লাহ আমারে আদেশ করছে, তাই আমি আসছি। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এ সাপ তোর মতো ভয়ঙ্কর রূপের সাপ আমি আবু বকর দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, দেখি নাই। এ সাপ, তুই তো জাহান্নামের সাপ ছাড়া হবি না বল। এই আল্লাহর বান্দা, এই যুবকের বাবা, এই নাফরমান, এই বদকার গুনাহগার এমন কি অন্যায় করলো, এমন কোন গুনাহ করলো, কবরে যাওয়ার আগে আমার আল্লাহ আযাব দিয়ে দিছে। সাপ ডাক দিয়ে বলতে আছে, আমিরুল মুমিনিন, এ মুসলমান, দুই মুরাদ চোখে পানি দাও, একটু চোখ দিয়া পানি ফালা দাও। আল্লাহর ভয়ে কাঁদাও, জাহান্নামের ভয়ে কাঁদাও, কবরের আযাবের ভয়ে কাঁদাও।
দুনিয়া থেকে একটা মানুষ চিন্তা করে দেখলা না, তোমার বাড়ি ঘরে ঘর দোকান পাটে যদি আগুন লাগে, বালতি নিয়ে দৌড় দাও, পানি নিয়ে আগুনটাকে নিভাবার জন্য দৌড় দাও। আগুনের পরিমাণ যদি বেশি হয়, এলাকার বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, এলাকার থানার ওসি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী সাহেব, এমপি, ফায়ার সার্ভিসে ফোন লাগায় দেয়, আমাদের গ্রামের অমুক বাড়িটায়, অমুক বাজারে, অমুক বিল্ডিং এ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন দৌড়ে আইসা পানির ট্যাঙ্কি, গাড়ির পানির ট্যাঙ্কির মধ্যে যে পানি থাকে, পাইপ লাগাইয়া আগুনগুলি নিভাইয়া দেয়। কথা ঠিক যাবে? ঠিক ধরে এখন একটা বারো চিন্তা করে দেখলে না, এ কবর পথের পথি কে, মায়েরা, বোনেরা, যুবকেরা, এ দাড়ি পাকা বয় বৃদ্ধ আমার বাজার লাগো, তোমার আমার গুনাহের কারণে ওই অন্ধকার ঘর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাইগা রইছে। ঘর কবরের জাহান্নামের আগুন কিন্তু কোনদিন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না, হবে না, হবে না। মালিক আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানি বান্দার, তোমার মা মারা গেলে, বাবা মারা গেলে, সন্তান মারা গেলে, ক্ষমতা চলে গেলে, ব্যবসা ধ্বংস হইলে, বন্ধু কলিজা আঘাত দিলে চোখে পানি আসে। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য কেন মালিকের দরবারে কাঁদো না, মাপ চাও না, তাওবা করো না, আল্লাহকে ডাক দাও। আল্লাহ, আরেকটু জোরে আওয়াজ করে কান্না ভাঙা কণ্ঠে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন মালিক। আল্লাহ সবার নাম বলি জাহান্নামের কাঁটা থেকে কাইটা দেয়। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, জাহান্নামের সাপ সব এমন কি অন্যায় অপরাধের কাজ করলাম, এমন কি গুনার কাজ করলাম যার কারণে মালিক কবরের মধ্যে আযাব দেওয়ার আগে দুনিয়াতে আযাব দিয়ে দিলেন? কারণ কি বল? তখন সে বলছে, কথা বলেন, আশেপাশে থাকেন, কোনো রবাসা করবেন না, খবরদার, একদম খামোশ হয়ে যান সবাই, উসপিস করবেন না, বসেন, খুব খামোশ দিয়ে বসেন, আদবের সাথে বসেন। মালিক কিন্তু প্রত্যেককে কবুল করবেন। আর যারা বিশৃঙ্খলা করবে, আর যারা এখানে আদবের খেলাফ কোনো আমল করবেন, তারা কিন্তু মালিকের দরবারে আহারে মাহরুম হয়ে যাবে, আর তারা কিন্তু মাহরুম হয়ে যাবে। বসেন, খুব সাবধানতা অবলম্বন করে সতর্কতার সাথে বসেন, বিনয়ের সাথে, আদবের সাথে বসেন। আমরা সবাই মরণশীল, যেতে হবে আমাদের কবরে। শুধু সারাদিন দুনিয়ার ফিকির জিকির নিয়ে ব্যস্ত, আমাদের সেই আখিরাতের কোনো ফিকির নাই। দুনিয়া তো আমাদের স্থায়ী নীর, এই দুনিয়ায় এই নীরে আমরা চিরজীবন থাকতে পারবো না। মুমিন মুসলমান, তোমার আমার এই অস্থায়ী নীর দুনিয়া, এটা ক্ষণিকের নীর। মুমিন তোমার আমার আসল নীর, আসল বাড়ি হলো মাওলার জান্নাতে। কথা ঠিক কিনা? আল্লাহ আপনি সবাইকে কবুল করে দেন মালিক। কাহাকে আপনি খালি হাতে মাহরুম ফিরা দিয়েন আল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া কয়, সাপ তাড়াতাড়ি বল, এই নাফরমান বান্দাটা এমন কোন আল্লাহর অবাধ্য কাজ করত, এমন কি বদ আমল গুনার কাজ করত, যার কারণে মালিক আযাব চাপায়া দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়। জানাজা হয় নাই এখনো, কবরে যাওয়ার আগে আযাব দেখতেছি। সাপ ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন আবু বকর, এক নম্বরে সে অন্যায় কাজ করত, গুনার কাজ করত, তার শরীরও ভালো ছিল, তার দেহের অবস্থাও ভালো ছিল, হ্যান্ডসাম বডিওয়ালা, তার সময় ছিল, তার তাওফিকে ছিল, তার অ্যাবিলিটিও ছিল। মসজিদে নামাজের জন্য ফজরে আজান হয়, আহারে আজান, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আবার ওইদিকে দেখা যায় জোহরে আজান হয়, আবার দেখা যায় আসরের নামাজের জন্য আজান হয়, আবার দেখা যায় মাগরিবে আজান হয়, আবার দেখা যায় এশায় আজান হয় নামাজের জন্য। এই আল্লাহর বান্দা আজান শোনার পর মসজিদে গিয়ে নামাজ আদায় করতো না। জোরে জোরে কান্না, নাউযুবিল্লাহ। আরে আজান শোনার পর মসজিদে গিয়া সালাত আদায় করতো না, অথচ তার সুযোগ ছিল, তার শরীরটাও ভালো ছিল, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে গিয়া সালাত আদায় করতো না, নামাজ আদায় করতো না। মালিক বেজার হইয়া দুনিয়াতে আযাব দিয়ে দিতেছে।
জোরে জোরে খান নাউযুবিল্লাহ। হে মুসলমান, এমন বদ আমলের অভ্যাস যদি থাকে তওবা কইরা নাও, জীবন গেলেও আর কোনোদিন নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা নিয়তটা করতে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার বদ আমল কি করতো? 2 নম্বরে বলে যে আল্লাহর বান্দার কাছে টাকা পয়সা জায়গা জমির কোনো অভাব ছিল না, অভাব ছিল না। সোনাটিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মুহতামিম সাহেব एग्जांपल দিতেছি। এরপরে যারা আছে کرامরা আছে, শিক্ষক মণ্ডলী, ওলামা کرام, বলে যে তোমার টাকা পয়সার অভাব নাই ভাই, মাদ্রাসায় এটা লাগবে, মাদ্রাসার এই টাকা যাটা পূরণ করতে হবে, মাদ্রাসায় তোমাকে 10 বস্তা 5 বস্তা চাউল দিতে হয়, মাদ্রাসার উন্নয়নের জন্য 10,000 টাকা দানের আমল করতে হবে। ডাক দিয়া বলে কি এই বেটা বের হ, এই টাকা পয়সা যা কিছু দেখলাম আমি কোটিপতি, বিশাল বড় মাতবার, সব আমার বাবার, সব আমার দাদার। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। মানুষ যাইতো তার কাছে, কয় ভাইজান আপনাকে তো আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, মালিকের তরফ থেকে সম্পদ আপনার জন্য নিয়ামত, আপনি আমাদের মাদ্রাসা মসজিদে দিনের কাজে আল্লাহর রাস্তায় দানের আমল করেন। ধমক দিয়া বলতো বেটা বের হ, বের হ, কিছুই দানের আমল করতে পারবো না, এগুলি সব আমার, আমার বাবার, আমার দাদার। জোরে কান নাউযুবিল্লাহ। আবু বকর ডাক দিয়া কয় মুসল্লিরা শুনছ, শুনছ? আমি তো শুনতেছি, শব্দ বলতেছে মালিক তো তাকে এই কারণে আযাব দিয়ে দিছে। 3 নম্বরে তার বদ আমল ছিল, এলাকার মধ্যে দেখবেন মাঝে মাঝে এই মাদ্রাসার বড় হুজুর, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওলামায়ে کرامরা সিদ্ধান্ত নেয়, মাশওয়ারায় বসে, কয় আমাদের এই বাড়ির লোকগুলি মসজিদে আসে না, এই লোকগুলি দাওয়াত ও তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত হয় না, দ্বীনের কাজে আসে না, এই লোকগুলি আত্মশুদ্ধির জন্য আহলুল্লাহদের সোহবতে যায় না, সেতু থেকে টঙ্গীর ময়দানেও যায় না, চরমনাই যায় না, উজানি যায় না, ঢালকানগর যায় না, সে তো মাওলানা হযরতের সোহবতে যায় না, সারাদিন শুধু দুনিয়ার দুনিয়ার জিকির করে, ক্ষমতা টাকা পয়সার জিকির করে, বিবিবাল বাস্তার জিকির করে, জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়া মালিককে ডাকে না, ডাকে না। এই লোকগুলি সারাদিন শুধু দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত, আখিরাতের ফিকির নাই। ঈমান মজবুত করতে হবে, আমল সুন্দর করতে হবে, আখিরাতে জান্নাতি বাড়িতে সাজাইতে হবে, নেক আমল দিয়া ফিকির নাই। বড় হুজুর কাফেলা নিয়ে নেমে গেছে, সাথে আছে এই বক্তা হুজুর আমিনী সাহেব, মুহতামিম সাহেব আছে, নাই মুহতামিম ওলামায়ে کرام আছে, মুসল্লিরাও অনেকে যোগ হয়েছে। চলো এই লোকগুলি মসজিদের বারান্দায় আসার খায় না, তাদেরকে একটু নামাজের দাওয়াত দিয়ে আসি, আমলের দাওয়াত দিয়ে আসি। ঈমান আমলের দাওয়াত দেওয়ার জন্য গেছে বাসার কাছে, যায় কয় ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী, স্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। চলো হে ভাই, মালিকের হুকুম নামাজ পড়তে হবে, তাকে দাওয়াত দেয়, আর চোখ ঘুরাইয়া রাঙাইয়া ডাক দিয়া কয় বেটা বের হ, চলে যা, আমার কাজে কেন ডিস্টার্ব করার জন্য আসছো? জোরে জোরে কান নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়ে। এই লোকটাকে দাওয়াত দিছে নামাজের, তেলাওয়াতের, জিকিরের, রোজার, ঈমান আমল মজবুত করার, কিন্তু লোকটা দাওয়াতের কার্যক্রমকে, এই দাওয়াতকে প্রত্যাখ্যান কইরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কইরা বেয়াদবিমূলক আচরণ করছে। তাই আবু বকর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আযাব দিয়ে দিছে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। এ সোনাটিয়া মাদ্রাসা এলাকার মুসলমান, এ পর্দালের মা বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, এই জন্য অনুরোধ করে বলবো, এই 3টা যদি রোগ কারো মধ্যে থাকে রে, আজকের এই মাহফিলের ময়দান থেকে ওয়াদা করে নাও, খাস দিলে তওবা করে ওয়াদা করবা, আল্লাহ জীবন গেলেও আর কোনোদিন গুনাহ করব না, নামাজ কামাই দিব না, দিব না, তোমার দেওয়া অর্থ সম্পদ থেকে মালিক সাধ্য অনুযায়ী তোমার রাস্তায় দানের আমল করব, দিল দিয়ে অন্তরস্থল থেকে আলেম ওলামা, কোরআন পড়নেওয়ালা মাসুম তালিমদেরকে ভালোবাসবো। কারা কারা লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর।
আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে এখন আমিন। এই 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 আপনারা এই দেখেন রে কই যান? আমি কে বলেন তো? আমি কে? সবাই বলবেন আমি কে? মেহমান। তা আপনারা সবাই না, মেজবানের দায়িত্ব শুধু এই বড় হুজুর আর এই হুজুর না, আপনারা সবাই মেজবান, এলাকাবাসী যারা আছেন সবাই মেজবান। জোরে কোন কথা ঠিক কিনা? তো মেহমানকে ময়দানে রাখে আপনারা সবাই বাসায় গিয়ে আর আনন্দ ফুর্তি করবেন, এটা কিন্তু একটা কে মেজবানদের বৈশিষ্ট্য, স্ট্রাকচার, তাদের কার্যক্রম আন্তরিকতা হতে পারে। এই তালমিলের দিকে আগাই বসো, পাগড়ি পরে বানবি, কোমরে বান, এখন সময় আসতেছে, এখন আর মাথার পাগড়ি কোমরে বাইদা নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীদেরকে এই ময়দান থেকে থাবা পাল্টা করতে হবে। ওদের জায়গা এখানে হবে না। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আর আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে সুন্নাহর বাংলা। কথা ঠিক কিনা? সবাই একমত না? আমি খুব জোরাজুরি করে কথাগুলো বলতেছি, একমত কিনা জোরে বলেন। বহুত দেখছেন, সব বাপ দিন ইসলাম জিন্দাবাদ, জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? রিজিকের মালিক কিনা? জোরে বলেন, রিজিকের মালিক কে? হ্যাঁ, রিজিকের মালিক আমার এমপি সাহেব না, আমার সরকার না, আমার প্রেসিডেন্ট না, আমার এমপি সাহেব না, আমার মেয়র, কাউন্সিলর আর চেয়ারম্যান আর মেম্বার না। রিজিকের মালিক কিনা? জোরে কোন এই মুরব্বির মতো ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সবকিছু দেওয়া নেওয়ার মালিক একমাত্র কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক? ওকে তো 10 বার উপরে সিগন্যাল দেওয়া হয়েছে। কয়বার? হাদিকে তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তুমি এই লাইন থেকে সরে যাও। সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তুমি যে চিৎকাইতেছ, তুমি যে দারাজ কণ্ঠে কথা বলো অকুণ্ঠ চিত্তে, তোমার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হবে। সে বলেছে মরণ তো একটা হবেই, কিন্তু মুনাফিকি মরণ চাই না। হক এবং হক্কানিয়াতের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আমি হাতির বুকে যদি গুলি আসে, গুলিবিদ্ধ হয় যদি বুকে, আর যদি মাথায় আমাকে গুলি করা হয়, আমি তারপরেও পথ ছাড়বো না, আমি শহীদই মরণ চাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমানি জানেন না, এই পথে চলতে গেলে বাধা আসবেই। ইমানের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে, কালেমার পথে চলতে গিয়ে, রাসূলুল্লাহর সুন্নতি আদর্শের উপরে চলতে গিয়ে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে, ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে, চোখরাঙানি আসবে, হুমকি ধামকি আসবে। তাই বলে এই ইমানের উপরে অটল থাকতে হবে, অটলতা ছেড়ে যাওয়া যাবে না। আমাদেরকে কদম সামনে দিয়ে বীর বিক্রমে সেই খুবাইব এবং খাব্বাবের মতো ময়দানে এগিয়ে যেতে হবে। কারা কারা তৈরি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা এই দুর্বল আওয়াজে কাজ হইবে, শরীর থেকে মাছি উঠবে না। ওমর দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে। ইসলামের শত্রুরা না যাই তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই তো এখন তো আমি লোকমা দিয়ে দেব স্বাধীনতার পর থেকে এই 54 বছর পর্যন্ত শুধু একটা স্লোগান দিয়ে আসছি। কোথায়? এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে, আরো বিভিন্ন মাদ্রাসার ওয়াজ মাহফিলে, বালিয়ার ওয়াজ মাহফিলে। পাশেরটা কোনটা? হ্যাঁ, শাহালা মাদ্রাসার ওয়াজ মাহফিলে, বেহালা মাদ্রাসার ওয়াজ মাহফিলে, এই বড় মাদ্রাসার সোনাটিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে, চরমনাইর ময়দানে, ইস্তেমার ময়দানে, পল্টন ময়দানে, বাইতুল মুকাররমের ভেতরে, ডান পাশে, বাম পাশে, উত্তর গেটে, দক্ষিণ গেটে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, ইসলাহি বয়ানে তাকবীর দিছি, জুমার দিন মসজিদে তাকবীর দিছি, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। এখন আর এই স্লোগান থাকবে ঠিকই, এই স্লোগানের সাথে আরেকটা স্লোগানকে অ্যাড করতে হবে। এবারে সামনে যেহেতু আমাদের সুযোগ আসছে, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা। অমুক নেতা তমুক নেতা, সাতা নাতা আতা বুতা ফাডা ফুতা, কয় কি ওরে নেতা, কয় এখানে নেতা কিডা কিডা, কয় যে যে সময় সেতে হে সময় নেতা। আজ্ঞা হোসে না মুততে পারি লয় না, নামাজ পড়ে না কেউ তো হ্যার বলে চরিত্র ফুলের মতো পবিত্র, এটা নেতা না, এটা হলো সাতা নাতা। এ বড় হুজুর কথা কান্না করো, ঠিক না বে ঠিক? ঠিক বড় হুজুর নাম নইও, নাম নই বড় হুজুর কথা কান্না করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নেতা আমাকে দরকার নাই, আমাকে নেতা দরকার হবে যারা কে আমাদের নেতা প্রয়োজন যারা নায়েবে রাসূল উলামায়ে কেরাম, এমন নেতা নামাজি পরহেজগার রাসূলের নায়েব, এমন নেতা আমরা দেখতে চাই। আর একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরে কি কমু দুঃখের কথা, মুসলমান ইমামদার কাটা গায়ে মাঝে মাঝে নুন ছিটে, তাই না? কিছু আমাদের করার নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদের খাতায় নাম, সরকারি ভাবে যা বাজেট হয় চুরি করে সব খাইয়া আঙ্গুল ফুলিয়া কলা গাছ হে বলে আবার নেতা। এই সমস্ত নেতা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই 54 বছর পর্যন্ত। এই নেতাদেরকে আমি দেখতে চাই না। সামনে ক্ষমতায় আসবে ইসলাম, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নিতে হবে। তুই চামারি খুন ধর্ষণ চিন্তাই চান্দাবাজি আর হবে না, হবে না, কথা ঠিক না? আপনারা রাগ করছেন, খুশি না বেজার সবাই? আমরা আমাদের আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে শৃঙ্খলার সাথে তারা থাকবে, তারা বসবাস করবে এই দেশে। 99% মুসলমানের দেশে মানব রচিত আইনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহর আইন যদি চলে, প্রত্যেকটা মানুষ এই দেশে সুখে শান্তিতে থাকবে। কাফের মুশরিক ইহুদি বেঈমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধরাও শান্তিতে থাকবে। আরেকটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? একমাত্র সব মানুষ নিরাপদ ইসলামের সুচিতাল ছায়াতলে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তবে এই পথে চলতে গিয়ে, এই মতে চলতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, ঈমানের উপরে অটল অনর অবিচল থাকতে গিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে, জিকির তেলাওয়াত করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে, দান সদকার আমল করতে গিয়ে, রাসূলের সুন্নাত তরিকার আমলের উপরে চলতে গিয়ে আমাদের বিভিন্ন সময় ঈমানি পরীক্ষা আসবে, আসবে, কথা ঠিক কিনা? তাই বলে আমাদের ভয় করা যাবে না, বিচলিত হওয়া যাবে না। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমাদের প্রত্যেককে অটল অনর অবিচল থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা 3 মিনিটে শুনিয়ে আমি আমার দোয়ার পর্বের দিকে চলে যাব, কারণ অস্ত শেষ। আমরা বহুত আলোচনা শুনেছি, আমাদের এখন শুধু বাকি আছে আমলের, ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। যারা যাবে তারা সফল কাম হয়ে যাবে। আরেকটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের মুশরিক বেঈমানরা গ্রেফতার করে যখন বাসার মধ্যে একটি অপরিচিত জায়গার মধ্যে 6-7 দিন তাকে আবদ্ধ করে রাখে, এরপরে সিদ্ধান্ত নেয় ওই হারিসের সন্তানেরা বাবার হত্যার প্রতিশোধ গ্রহণ করবে, তাকে কতল করবে। আমার ভাইরা যখন সেই শুলির মধ্যে তখন তাকে নিয়ে যাচ্ছিল, এমন সময় তিনি বীর বিক্রমে যাচ্ছিলেন। 7 দিন পর্যন্ত তিনি না খাওয়া, সেখানে তাকে পানি দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। কিন্তু ওই হারিসের একজন কন্যা সন্তান, হারিসের একজন কন্যা সন্তান, সে তাকায়া দেখছে গভীর রজনীতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা আঙ্গুরের ঝুপ্পা তার হাতে, তিনি তাজা আঙ্গুর গ্রহণ করতেছেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আবার বলছে এই আঙ্গুর দুনিয়ার সাধারণ কোন আঙ্গুরের মতো নয়, এই আঙ্গুর এটা জান্নাতি আঙ্গুর। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন তাকে ওই শুলির দিকে নিয়ে যায় হইতেছে, যখন তিনি এরকম ভাবে বীর বিক্রমে যাচ্ছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে তো শহীদ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, তুমি কি চাও এই শেষ সময় বলো তো? সে তখন বলেছিলেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই।
কন্যা বাবা একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমি কি বলতাম জানেন? বলতাম যে আমার বিবি বেঁচে আছে, বিবিকে এক নজর দেখাও। হ্যাঁ, আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বাকে এক নজর দেখাও। আমার মা বেঁচে আছে, আমার মাকে একটু নিয়ে এসো, দেখতে মনে চায়। আমার সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখতে মনে চায়। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আর কিছুই না। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। খুব দ্রুত তিনি ডানে বামে সালাম ফিরালেন। তখন কাফের মুশরিক বেঈমানরা বলছিল, খুবাইব এত তাড়াতাড়ি তুমি নামাজ শেষ করলা, কারণটা কি বলো? তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যাই শোনো, আমি এত তাড়াতাড়ি ডানে বামে নামাজ সালাম ফিরাইছি এই জন্য নামাজের, যাতে করে তোমরা এটা মনে না করো দেরি করে যদি আমি নামাজ শেষ করি মনে করবা যে হযরত খুবাইব ফাঁসির মঞ্চের ভয়ে, মরণের ভয়ে সে নামাজের ভিতরে কাল বিলম্ব করতেছে, নামাজের টাইম পাস করতেছে। আল্লাহু আকবার। আমি তো মরণকে ভয় করি না, আমি তো মরণকে ভয় করি না। ফাঁসির মঞ্চে তাকে যখন নিয়ে গেছে, ঐতিহাসিকগণ বলেন বুখারী শরীফের 3045 নং হাদিস, ঐতিহাসিকগণ বলেন এই 2টা হাত এইভাবে তাকে সরাইয়ে দিয়েছে, 2টা পাও এইভাবে সরিয়ে দিয়েছে, এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে পিছনে বিশাল কাঠের তক্তা, ওই কাঠের তক্তার সাথে তার হাত পায়ের মধ্যে পেরাক মেরে কাঠের তক্তার সাথে আটকায় দিছে। এই হাতের মধ্যে পেরাক দিছে, কাঠের তক্তার সাথে আটকায় দিছে। এই হাতে পেরাক দিছে, কাঠের তক্তার সাথে লোহার পেরাক আটকায় গেছে। পা 2টার মধ্যে পেরাক মারছে, পিছনে বিশাল বড় কাঠের তক্তা, এই কাঠের তক্তার ভিতরে ঢুকে গেছে। তিনি ডানে বামে আর নড়াচড়া করতে পারেন না। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে আসছে এরপরে তার পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরের মধ্যে বিশাল বড় বড় পাহাড়িয়া কাটা, সেই কাটাগুলি দিয়ে তার সারা দেহ, সারা শরীরটাকে এইভাবে এইভাবে করছে, এই যেরকম ভাবে। আল্লাহ, ছুরি আছে না, ছুরি, বিশাল বড় ছুরির আগা দিয়ে সারা শরীরের ভিতরে এইভাবে এইভাবে করে আঘাত দিয়েছে। আর এই ঘটনাটা যখন শুনলাম, হাদিসের মধ্যে পড়লাম, তখন নিজের কাছে মনে হয়েছে আহারে, এমন অবস্থা যদি আমার হইতো কতই না কষ্ট হইতো, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কতই না কষ্ট হইতো। কিন্তু তিনি ঈমান ছেড়ে দেয় না, ঈমান ছেড়ে দেয় না, ঈমান ছেড়ে দেয় না। 40টা বেঈমান টেটা বল্লম নিয়ে দাঁড়াই আছে। তারা তাদের আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে। আর হারিসের সন্তানেরা বলে, সেই বদরের যুদ্ধে আমার আব্বাকে এই যুবক মেরেছে, এই খুবাইব, তাকে আজকে আমরা মেরে বাবার হত্যার প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সংকটময় মুহূর্তের সময়, এমন কঠিন নির্যাতন ভোগ করার সময়ও আল্লাহকে ভুলে নাই। জবানে একটাই জিকির স্টার্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে বলা হয়েছে, এই খুবাইব, তোমাকে যে আমরা নির্যাতন করতেছি, এই নির্যাতন, তোমাকে নির্যাতন থেকে রেহাই দেওয়া হবে। তুমি যদি এই কথাটা বলতে পারো, মেনে নাও যে তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হবে, আহত করা হবে। তুমি যদি এটা মেনে নাও মনে প্রাণে, যদি একবার বলতে পারো যে হ্যাঁ আমি মেনে নিলাম, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন হযরত খুবাইব বলছিলেন, এমন সংকটময় মুহূর্তের সময় যখন তার 4 হাত পায়ের মধ্যে পেরাক মাইরা ওই সেই কাঠের সাথে তাকে এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, এমন কঠিন মুহূর্তের সময় আর চাক্কু দিয়া সারা শরীরটাকে এইভাবে এইভাবে করে আঘাত করে ফুটা করে দেওয়া হয়েছে। 40টা বেঈমান টেটা বল্লম নিয়ে দাঁড়ায় আছে। বেঈমান বড় বিগ বস লিডার যখন অর্ডার করছে, সারা শরীর মোবারকটার মধ্যে, শরীরের মধ্যে টেটা বল্লম দিয়ে আঘাতের পর আঘাত করতে করতে এই পেট দিয়ে ঢোকায়া পিঠ দিয়ে বের করে ফেলছেন। তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু তার আগ মুহূর্তে তিনি বলছিলেন তাকে, রাসূলকে এই জায়গায় যদি আঘাত করা হয় তুমি কি এটা মেনে নেবা? তখন তিনি বলছিলেন, এই বেঈমানেরা শোন, আমি খুবাইবের শরীরের মধ্যে যে এই এক ফোঁটা যদি রক্ত থাকে আর আমার দেহে প্রাণ থাকে, আমি কোনদিনও রক্ত এবং প্রাণ থাকা অবস্থায় আমার নবীর গায়ে, পয়গম্বর নবীর গায়ে তোরা কাটার আঁচড় দিবি, তাও আমি বরদাস্ত করব না। দোস্ত আহবাব, আমরা তো প্রত্যেক সূত্রে মুসলমান, তাই না?
আহারে ঈমান গ্রহণ করেছে আমরা, ঈমান নামক দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা মুসলমান। হে মুসলমান ঈমানদার, অথচ এই খুবাইব খাব্বাব, আহারে তাকায় দেখেন আল্লাহ বিবি আসিয়ার সেই করুণ কাহিনী, ঈমান দীপ্ত করুণ কাহিনী, তাকে কত কষ্ট দিয়ে মারছেন সেই ফিরাউন, তারপরও এই নির্যাতন ভোগ করা সত্ত্বেও আসিয়া কিন্তু ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা প্রত্যেক সূত্রে মুসলমান, এই ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কি ত্যাগ কোরবানি আছে, হাজার ভাগের এক ভাগও আমরা দিতে পারি না। তবে শোনেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আজকে যদি বাংলাদেশে কেউ যদি আল্লাহকে গালি দেয়, রসুলকে নিয়ে কটূক্তি করে, দ্বীনের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, বাংলাদেশের মুসলমান দল মত নির্বিশেষে সব ঐক্যবদ্ধ হয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে ময়দানে এই ইসলাম বিদ্বেষী এই বদমাইশদের বিরুদ্ধে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে দ্বীনের খাঁটি দায়ী, দ্বীনের মর্দে মুজাহিদ মুমিন তৈরি হয় কোথায়? এই মাদ্রাসাগুলির মধ্যে। সোনাটিয়া হিফজুল কোরআন নুরানি মাদ্রাসায় দ্বীনের খাঁটি দায়ী তৈরি হয়, আল্লামা মামুনুল হকের প্রতিচ্ছবি তৈরি হয়, শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহর প্রতিচ্ছবি তৈরি হয়, ইমাম তৈরি হয়, মুফাক্কির ইসলাম তৈরি হয়, খতিবুল ইসলাম তৈরি হয়, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর মতো শাইখুল ইসলাম এই মাদ্রাসাগুলিতে তৈরি হয়। জোরে বলেন কথা ঠিক না? ইমাম গাজালির প্রতিচ্ছবি তৈরি হয়, ঠিক না? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর প্রতিচ্ছবি তৈরি হয়। এখান থেকেই আপনারা দ্বীন শেখেন, এখান থেকেই আপনাদের ঈমানকে মজবুত করেন, আমলকে সুন্দর করেন। এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়া আপনারা কোরআনের হাফেজ আলেম বানান। তবে তামাম দুনিয়ার সমস্ত বেঈমানরা আজকে এক হয়ে গেছে ইসলাম মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ইসলাম মুসলমান কশিন কালেও শেষ হবে না যতদিন পর্যন্ত এই মাদারিসে কওমিয়া, যতদিন পর্যন্ত এই সোনাটিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থাকবে পৃথিবীর জমিনের মধ্যে, ততদিন পর্যন্ত ইসলাম আছে আর ইসলাম থাকবে, কোরআনের আমার জারি আছে থাকবে। যখন এই মাদ্রাসা মসজিদগুলি থাকবে না, কিছুই থাকবে না। এই জন্য বেঈমানরা কিন্তু ইসলাম মুসলমানদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্রটা সফল হয় না। এই জন্য দ্বীনের খাঁটি দায়ী নায়েবে রাসূল আলেম সাহাবা আবু বকরের প্রতিচ্ছবি তো এই মাদ্রাসাগুলিতে তৈরি হচ্ছে, কথা ঠিক না?